नमस्कार बंधुरा शर्मिलास किचेन एंड मोड़े आज के रेसिपि साउथ इंडियान स्टाइल एग रोस्ट जार जोन्नो एखाने 4टे टमेटो आमी प्रेसार कुकारे सिटी मेरे निয়েছি। एदिके धने और मौरी आमी एकटुखानी शुकनो खोलाय नेड़े निয়েছি। एदिके डिम सेদ্ধ बसिए दिয়েছি আর অন্যদিকে টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। সেই সেদ্ধ টমেটোর খোসাগুলো এইভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। একটু গরম তাই এইভাবেই করেছি। আর ডিমের মধ্যে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। অন্যদিকে সেদ্ধ করা টমেটোর যে খোসাগুলো ছাড়িয়ে দেওয়ার পরে সেগুলোকে ছুরির সাহায্যে কেটে মিক্সিতে দিয়ে তার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু নারকেল তেলেই সাউথ ইন্ডিয়ানে হয়, কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আমি এখানে ডিমগুলো যেগুলো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেগুলো সাদা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি সর্ষে ব্যবহার করেছি, সর্ষে ফোড়ন দিয়েছি কালো সর্ষে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে মতো কুচি করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 3টে। এরপর পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করেছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিয়েছি আদা বাটা। এই সমস্তটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছু মশলা আছে সেইগুলো আমি অ্যাড করেছি, যেটা ওই ধনে আর মৌরি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে আমি যেটা পেস্ট করে রাখা টমেটো সেইটা আমি এই রান্নায় ব্যবহার করেছি। আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, আর টমেটো পিউরিটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভালো করে একটু কষাতে হবে। তারপরে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। সাউথ ইন্ডিয়ান স্টাইলের রান্নায় একটাই নিয়ম যে এর মধ্যে একটু কারি পাতা সর্ষে ব্যবহার করতেই হবে, তাই দিয়ে দিয়েছি এখানে বেশ খানিকটা কারি পাতা। এই কারি পাতার ফ্লেভারটাই কিন্তু এই ডিমের রোস্টটাকে, আমাদের যে বাঙালি ডিমের কারি সেখান থেকে অনেকটাই আলাদা করে দেয়। তো যাই হোক, তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল অল্প করে, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। ব্যাস সমস্তটা কষে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই সময় আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সেদ্ধ করা ডিম। ডিমের সঙ্গে এই সমস্ত গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটা গরম মশলা ব্যবহার করেছিলাম, শাহি গরম মশলা, যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম। আসলে ভিডিও করার সময় অনেক কিছু মিস হয়ে যায়, তো আপনারা তার জন্য একটু ভুল ত্রুটিটা মার্জনা করে দেবেন। আর তৈরি হয়ে গিয়েছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে দুর্দান্ত স্বাদের ডিমের রোস্ট বা এগ রোস্ট। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার।